কলকাতা টিভি ডিজিটালে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। ওয়েদার আপডেট দেব। গত কয়েকদিন ধরে বিকেল হলে কিন্তু কালবৈশাখী ঝড় দক্ষিণবঙ্গ এবং শহরতলি জুড়ে। এবার আগামীকালের যে আপডেট পাওয়া যাচ্ছে, মোটামুটিভাবে রবিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টির প্রভাব থাকবে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং দক্ষিণ অক্ষরেখার অবস্থানের জন্যই কিন্তু এই বৃষ্টিপাত বলে জানা যাচ্ছে। দক্ষিণবঙ্গের মূলত নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে মান্নার উপসাগর পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা, এই দুইয়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ছুটে আসছে। তার জেরে রাজ্যে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত রাজ্যে ঝড় বৃষ্টি চলবে বলে জানা যাচ্ছে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। তার মধ্যে হুগলি, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমানে 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি। এই জেলাগুলিতে 60 থেকে 70 কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং পাশাপাশি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। বৃহস্পতিবারও কিন্তু দক্ষিণবঙ্গের 15টা জেলায় ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় হবে। উপকূলবর্তী যে এলাকাগুলো রয়েছে, মূলত সমুদ্র তীরবর্তী এলাকা, সেখানে 60 কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। দমকা বাতাসের সম্ভাবনা রয়েছে, যার জন্য কিন্তু উপকূলবর্তী এলাকাগুলোতে মৎস্যজীবীদের মূলত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জানানো হয়েছে। উত্তরবঙ্গের 8 জেলাতেও কিন্তু ঝড় বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি এই সমস্ত জেলায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। বাকি জেলাগুলোতে ঝড় বৃষ্টি হলেও মনে করা হচ্ছে যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমতে পারে, তবে পাহাড়ি জেলাগুলোতে আগামী সোমবার পর্যন্ত কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে। আজকের বিষয় এখানে শেষ করছি, তবে অন্যান্য আপডেটের জন্য অবশ্যই ফলো করতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।